ওনাকে রুমে ডেকে নিয়ে প্রভা পুরো এই ভিডিও আমাকে দেখাচ্ছে। সে এখনো টিচার, সে এখনো আছে বারডেমে। তাকে তার যোগ্য শাস্তিটা দেওয়া উচিত, কখনো মনে হয়নি? প্রিন্সিপাল কি করলো, হ্যাঁ তোমরা এসে ফালতু ব্যাপারে নালিশ করো, ফিজিওলজিতে ফেল করিয়ে দিল অন্য টিচার দিয়ে। ফিজিওলজি কিন্তু আমি খুব ভালো পারতাম, আমি জীবনও কখনো ফার্স্ট থেকে সেকেন্ড হইনি। কলেজে আমারই ছিল সবচেয়ে বেস্ট রেজাল্ট। আরেকটা টিচার, আমি ওয়াশরুমে গেলাম, লেডিস ওয়াশরুমে, সে ওই ওয়াশরুমে ঢুকে বসে থাকলো। আর আমি তো জীবনও ফেল করি না, আমি নিতেই পারিনি এই বিষয়টা, আমি শুধু কাঁদতাম। এই যে কান্না শুরু, মনে হচ্ছে কে মারা গেছে। তারা তো নিশ্চয়ই চাইবে না তার পড়াশোনার জন্য তার ছেলে মেয়ে মারা যায়। মেডিকেল প্রফেশনে আসি, আমি যখন ফার্স্ট ইয়ারে, আমার এক স্যার আমাকে তখন প্রভাপুর একটা ভিডিও, ওই সময় না, তার অনেক আগে ভাইরাল হয়েছিল। আমার একটা স্যার আমাকে আর আমার একটা ফ্রেন্ড আছে, ওনাকে রুমে ডেকে নিয়ে প্রভাপুর ওই ভিডিও আমাকে দেখাচ্ছে। আচ্ছা, দ্যাট টাইম আই ওয়াজ ফার্স্ট ইয়ার। ওকে। তো আমি নিজেই তো আনএক্সপেক্টেড, আমি তখন খুবই ছোট। আর আমি আগে কিন্তু খুব কম কথা বলতাম, মানে এখন আমি ভদ্র, বাট কথা বলতে পারি। তখন আমি খালি হ্যাঁ আর না এর মধ্যে থাকতাম। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তখন আমাকে দেখানো শুরু করলো যে বুঝেন একটা টিচার, সে এখনো টিচার, সে এখনো আছে বারডেমে, তার নামটা নাই বলি। কিন্তু মনে হয় না যে এখন যেহেতু আপনি স্টেবল, স্বাবলম্বী, আপনি আর ওই টিনেজার মানুষটা না, সে ভীতু মানুষটা না, আপনার মনে হয় না যে আপনার জুনিয়র যারা রয়েছে তাদেরকে সেভ করা উচিত, তার নামটা বলা উচিত এবং তাকে তার যোগ্য শাস্তিটা দেওয়া উচিত, কখনো মনে হয়নি? আমার মনে হয়েছে, আমি অনেকের সাথে শেয়ার করেছি, বাট আমি আবার মানুষকে ক্ষমা করে দিতে ভালোবাসি। কিন্তু আপনি ক্ষমা করছেন, কিন্তু আপনার এই ক্ষমার জন্য ধরেন আর 10টা মেয়ের ক্ষতি হচ্ছে, এটা আপনি চান? সেটা আমি চাই না। সো আপনার মনে হয় না যে এই ধরনের মানুষগুলোকে আপনার বলা উচিত? বিকজ আপনি এখন স্টেবল, আপনার ক্যারিয়ার নিয়ে কোনো ভয় নেই, আপনার টাকা পয়সা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, কিংবা আপনার সাপোর্ট নিয়ে কোনো ভয় নেই। সাধারণত এই ধরনের ঘটনায় মানুষ কখন চুপ করে, ধরেন তার সে আনস্টেবল, একটা ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, কিংবা তার সে ফ্যামিলি ব্যাকআপটা নেই, কেউ তাকে সাপোর্ট করবে না, সে এমন। না, আমার ফ্যামিলি সবাই জানতো। হ্যাঁ, এটার পরের হিস্ট্রিটা আমি তাহলে বলি। এই দেখানোর পরে আমি তো ওটা যে প্রিন্সিপালকে নালিশ করলাম, প্রিন্সিপাল কি করলো, হ্যাঁ তোমরা এসে ফালতু ব্যাপারে নালিশ করো। তিনি মারা গেছেন। তো যাই হোক, তারপরে যে ডিরেক্টর ছিলেন, আমি সাফেনাতে পড়তাম তখন, সাফেনা ডেন্টালে। তো ওটা আমি পরে কিন্তু চেঞ্জ করেছি, আমি পরে কিন্তু শিকদারে চলে গেছি সুইচ করে। এই হলো, পরে কি করলো, সে তার সাবজেক্টে আমাকে ফেল করালো না, না করিয়ে আমাকে হচ্ছে ফিজিওলজিতে ফেল করিয়ে দিল অন্য টিচার দিয়ে। ফিজিওলজিতে কিন্তু আমি খুব ভালো পারতাম, এদিকে আমি অ্যানাটমিতে অনার্স মার্ক পেয়েছিলাম, বাট আমি জীবনও কখনো ফার্স্ট থেকে সেকেন্ড হইনি। আমার দুইবারই আমার ওই কলেজে আমারই ছিল সবচেয়ে বেস্ট রেজাল্ট, দেখে আমাকে ভর্তি করেছিল। তখন 15 লাখ নিত, আমার জন্য 50% ডিসকাউন্ট করে তারা ভর্তি করেছিল ডেকে। সেখানে আমি ফেল, আর আমি তো জীবনও ফেল করি না, আমি নিতেই পারিনি এই বিষয়টা। তখন তো মিডিয়াতে আমি না, আর আমি তখন কথাও বলতে পারতাম না, মানে আমি শুধু কাঁদতাম, মানে এরকম ছিলাম আমি। তো এই যে কান্না শুরু, মনে হচ্ছে কে মারা গেছে। পরে এটা শেষ করলাম, করে আমি আবার এক্সাম দিলাম, আবারও সেম সাবজেক্টে আমাকে ফেল করানো হলো 3 টাইমস। তারপরে আমার মনে হলো যে এই কলেজে থাকলে আমি পাস করতে পারবো না, আমি পুরো ডিপ্রেশনে চলে গেলাম। পরে মাদার বললো, তুমি বিজনেস করতে চাও, তুমি বিজনেসই করো, তোমার পড়াশোনা করা দরকার নেই। কারণ আমি একা, আমার আর কোনো ভাই বোন নেই, তারা তো নিশ্চয়ই চাইবে না তার পড়াশোনার জন্য তার ছেলে মেয়ে মারা যাক। কারণ আমি সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছিলাম, আমি হসপিটালেও ভর্তি ছিলাম। আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনি এটা তো মানে সেই সিচুয়েশনটা এখনো ভাবলে মনে হয় যে আমি কি বোকা ছিলাম। সো দেখেন, আপনি বেঁচে গেছেন, হতে পারে এই সেম ইস্যুজ অন্য কারোর সাথে হচ্ছে, সে বাঁচছে না, আমরা হয়তো নিউজ না, আমি এটা অ্যাটেম্প নিতে চেয়েছিলাম অনেকবার, এখনো চাই, বাট আসলে এইভাবে নিয়ে তো লাভ নেই। আমার মনে হয় আমরা একটা ব্রডকাস্ট মাধ্যমে আছি, যেখানে আমরা সামাজিকভাবে যে কোনো মানুষকে উপরেও তুলতে পারি, আবার যে কোনো মানুষের ঘটনা অন্যের কাছে প্রকাশ করতে পারি। সো তার নাম যদি আপনি আমাদেরকে জানান, তাহলে কিন্তু এটা অন্যদের জন্য অনেক ভালো হবে এবং সে তার যোগ্য শাস্তিটা পাবে। কারণ দেখেন, একটা মানুষ একটা খারাপ কাজ করছে, সে কোনো শাস্তি পাচ্ছে না দেখে কিন্তু তার খারাপের পরিমাণটা বেড়ে যাচ্ছে। হয়তো আপনাদেরকে ভিডিও দেখিয়েছিল, হয়তো নেক্সট টাইম সে ভিডিও দেখাবে না, সে হয়তো আরও বড় কিছু করতে যাচ্ছে। সো আপনার উচিত তার পরিচয়টা সবার সামনে আনানো। না, সে তো ডক্টর, বললামই, সে বারডেমে বসে আছে। শুধু দেখেন তার নাম বলে কি লাভ, এটা তো একটা হিস্ট্রি গেল। পরে তো অন্য স্যাররাও অনেক ডিস্টার্ব করেছে। এমন আছে, আমি যখন আবার এখান থেকে সুইচ করে আমি কি বলে ওটাকে, শিকদার মেডিকেলে গেলাম, তো কম্বাইন। আমার একটা টিচার, আমি তো কলেজে ক্লাস করতে পারতাম না, একে তো তখন আমি নায়িকা, সবাই গেলেই বলতো নায়িকা এসেছে, মানে ওখানে একটা ব্যাপার ছিল। টিচারগুলো কি করতো, আমি ট্রাউজার পরে গেলে তারা এসে বলতো তুমি ট্রাউজার পরে কেন এসেছো। আমাদের কিন্তু অ্যাপ্রন থাকে বড়, কারোরটা, আমাদের তো অনেক ইরানি আছে, অনেক ফরেনার আছে, সবাই কিন্তু অনেক বড় বড় গলার ড্রেসেস পরে যায়। আমি কিন্তু খুবই নর্মাল, বাট আমার দিকেই টার্গেট।
তারপরে কি করলো ওই টিচার, আরেকটা টিচার, আমি ওয়াশরুমে গেলাম, লেডিস ওয়াশরুমে, সে ওই ওয়াশরুমে ঢুকে বসে থাকলো। পরে আমি স্যারকে যে নালিশ করলাম, ওটা অবশ্য স্যার ওনাকে অ্যাটেম্প নিয়েছিল, ওনাকে সাসপেন্ড করেছিল। ব্যাপারটা এরকম। তো আমি আসলে কয়জনের নামে বলবো? ছোটবেলা থেকে অনেক কিছু ফেস করেছেন। মেয়েদের তো অনেক ফেস করতে হয়। আমি ছোটবেলা থেকে তো অনেক সুন্দর ছিলাম, এখন নয় পচা হয়ে গেছে। এখনো সুন্দর আছে, না, এইসব এরকম। কষ্টের কথা বাদ দিয়ে, বাট আমার না, আশা আমার কোনো থাকবে, কষ্ট নাই। আমার আশা থাকবে যে আপনি এদের সবাইকে চিহ্নিত করবেন এবং ধরিয়ে দিবেন একদিন সবার কাছে।